হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি দিশা। তো তোমাদের আমি আগের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আমরা কোরেলের মধ্যে আর কি লোগো তৈরি করতে পারবো। তো আজকেও সেরকমই একটা ক্লাস। আজকে খুব পরিচিত একটা লোগো আমরা তৈরি করব, যেটা কিনা কি অ্যাডিডাসের লোগো। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে কোরেল দ্বারা আমরা খুব ইজিলি আমাদের অ্যাডিডাসের লোগোটা করতে পারি। চলো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো তার জন্য ফার্স্টেই আমরা খুলে নেব কোরেল র। আচ্ছা, তো এখান থেকে নিউ ডকুমেন্ট করব। আমি এর উপরও ক্লিক করতে পারি, বা শর্টকাট কি যেটা আছে আমাদের কন্ট্রোলের সাথে এন, আমি এটাও প্রেস করতে পারি। তো এটা ধরো একটা পেজ আসলো। এবার এখানে দেখো ইউনিটটা কিসে আছে, মিলিমিটারে। আমি এটাকে ইঞ্চি করব। ইঞ্চিসে করলাম, করে এটার দেখো যেই আমি ইঞ্চিসে করলাম এর কিন্তু মাপটাও আমাদের চেঞ্জ হয়ে গেল। তো আমরা কি করব, এখানে ধরো আমি মাপটা একটু বাড়িয়ে নিচ্ছি, ধরো 10/12 নিলাম, 10/12। এই একটা সাইজ চলে আসলো। এবার কি করব না, একটা রেক্ট্যাঙ্গেল নেব পেজের মাপে, নিয়ে তারপর আমরা ইলিপস টুল ইউজ করব। সরি, এটা আমি শিফট চিপে নিয়ে নিয়েছিলাম, কন্ট্রোল প্রেস করে করব যাতে চারদিক থেকে সমান হয়। হলো, এটাকে একটু সাইডে রাখছি। আচ্ছা, এবার এরই আমি একটা ডুপ্লিকেট বানাবো, মানে এই শেপটারই একটা ডুপ্লিকেট শেপ আমি বানাবো। ডুপ্লিকেট কেন করব, ডুপ্লিকেট বা কপি পেস্ট কেন আমরা করব, যাতে সেম এই মাপটারই যাতে আসে। তো কন্ট্রোল ডি করে নিলাম, তোমরা চাইলে কন্ট্রোল সিভি মানে কপি পেস্ট করেও করতে পারো। আচ্ছা, এবার এটাকে একটু সাইডে নিয়ে আসবো, কিন্তু সাইডে নিয়ে আসলেও এমনভাবে সাইডে রাখতে হবে যেন এই শেপটার কিছুটা পার্ট এই শেপের মধ্যে থাকে, আবার কি এই শেপটারও কিছুটা পার্ট এই শেপটার মধ্যে থাকে, যেরকম আমি দেখিয়েছি। আচ্ছা, এবার দেখো তোমরা যে এইটা করার ফলে এই যে টেনে নিয়ে আসলাম, যে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এর জন্য একটা প্রবলেম হয়েছে। যদি একটু জুম করে যদি আমি দেখিয়ে দিই, এই শেপটা একটু উঠে গেছে, এই শেপটা একটু নেমে গেছে। তো এটা হতেই থাকে। দেখা গেল কারোর ক্ষেত্রে এই শেপটাই উঠে গেল এতটা মতন, চোখে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা উঠে গেছে। আবার এটা ধরো একটু নেমে গেল, তোমাদের দেখে মনে হবে ও ঠিক আছে সমান আছে, কিন্তু না, এটা কিন্তু ভুল। তো কন্ট্রোল জেড করে নিচ্ছি আমি। এবার কি করে আমরা এটাকে সমান করব, যে পাশাপাশি দুটো অবজেক্ট রয়েছে সেই দুটো অবজেক্টকে কি করে আমরা সমানে নিয়ে আসবো, তার জন্য করতে হবে ফার্স্টে যেই শেপটা আমরা ফার্স্টে নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তার সাথে সাথে কি এই শেপটাকেও আমি এর সমানে নিয়ে আসতে চাই, তার জন্য এটাকেও শিফট প্রেস করে সিলেক্ট করে নেব, নিয়ে শুধুমাত্র ই, দেখো ই প্রেস করতেই এই শেপটা একটু নিচে নেমে গেল, তার মানে এই শেপের মাপে, মানে মাপে বলতে আর কি যে একই যে লাইনে রয়েছে সেটা কিন্তু চলে আসলো এই শেপটা, মানে এই শেপটা যে লাইনে আছে এই শেপটাও ওই লাইনেই চলে আসলো, একই লাইনে চলে আসলো আর কি। ই প্রেস করতে হবে শুধু, কোনো কন্ট্রোল বা কোনো এই শিফট কিন্তু আমরা ইউজ করব না, ঠিক আছে। তো এটাকে পুরোটাকে বাইরে থেকে একবার আমরা সিলেক্ট করে দেব। এবার দেখো লক্ষ্য করে যখনই আমরা বাইরে থেকে সিলেক্ট করলাম কি হচ্ছে না, এখানে কতগুলো অপশান আমাদেরকে দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু ছিল না, যে বাইরে ক্লিক করছি ওটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো তার জন্য আবার এটাকে সিলেক্ট করব, বাইরে থেকে পুরোটা সিলেক্ট করব। এর মধ্যে থেকে বিভিন্ন অপশান আমাদের রয়েছে, এই অপশানগুলো কিসের কাজে লাগে সেটাও বলে দিচ্ছি। ধরো কোনো শেপ আমরা যদি তার চেঞ্জ করতে চাই, কারণ এখানে রয়েছে ওভাল, রেক্ট্যাঙ্গেল, এই সমস্ত শেপ রয়েছে। এবার এই সমস্ত শেপ দিয়ে তো আর গ্রাফিক ডিজাইনের সমস্ত কিছু তো আর বানানো যায় না, কোনো ধরো লোগো বা কোনো কিছু তো বানানো ওইভাবে যায় না, তার জন্য শেপ আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হয়। তো সেই শেপগুলোর জন্য আমরা এখানে দেওয়া যেই টুলসগুলো বলো বা যেই অপশানগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করব।
এবার আমি এই অ্যাডিডাসের জন্য কোন অপশানটাকে সিলেক্ট করব না, আমরা এই থার্ড যে অপশানটা যেটাকে আমরা বলি ইন্টারসেক্ট, সেটাকে আমরা সিলেক্ট করব। এই ইন্টারসেক্ট কথাটার মানে কি? ইন্টারসেক্ট কথাটার মানে হচ্ছে এই দেখো এই যে শেপটা এটা ওভারল্যাপ করেছে এই শেপটাকে, আবার এই শেপটাও সেমভাবে এই শেপটাকে ওভারল্যাপ করেছে। তো ইন্টারসেক্ট করার অর্থই হচ্ছে যখন কমন যে জায়গাটা থাকবে, দুটো অবজেক্টকে যখন আমরা নেব, সেই দুটো অবজেক্টের মধ্যে কমন যেই জায়গাটা থাকবে, কমন যেই পার্টটা থাকবে, বা যখন কোনো শেপ আর একটা শেপের সাথে ওভারল্যাপ অবস্থায় থাকে, তখন ওই শুধুমাত্র ওভারল্যাপ জায়গাটুকুকে আমরা যদি নিয়ে কাজ করতে চাই, তখন কিন্তু আমরা ইন্টারসেক্ট ইউজ করব। আশা করি বোঝা গেল। তো এবার আমার শুধু এই পার্টটুকু চাই, মানে ওভারল্যাপ যে জায়গাটুকু আছে ওইটুখানি চাই। তো ওটা আমি ইন্টারসেক্ট করে নিয়েছি। এবার এই শেপ দুটোর আর কোনো প্রয়োজন নেই, তাই জন্য কী করব, ডিলিট করে দেব। দেখো ইন্টারসেক্ট করে শুধু ওই কমন পার্টটুকুই এসছে। হ্যাঁ, তো এবার কি করব না, এখানে দেখো এখানে একটা মানে বড় করার জায়গা আসছে, এই দিকেও একটা বড় করার জায়গা আসছে। এবার আমি কি করব, দুদিক থেকে আমি বড় করতে চাইবো এই শেপটাকে। ঠিক আছে, তার জন্য শিফট প্রেস করে একটা দিকে আমি প্রেস করেছি শিফট চেপে ধরে। আর আবার কি করব, উইথটাকেও আমি এবার একটু বাড়াবো। তো উইথটা বাড়ানোর জন্য শিফট প্রেস করে এই উইথের জায়গাটা আমরা একটুখানি মোটা করে দেব বা একটু বাড়িয়ে দেব। হলো, আমার মনে হচ্ছে আর একটু হাইটটা বাড়বে, ব্যাস এনাফ। একটু কমিয়ে দিই হালকা একটু, ব্যাস এনাফ, এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটার উপর যখনই আমরা ক্লিক করছি, একবার ক্লিক করলে এই যে সিলেক্ট করার অপশানটা আসছে, বা ধরো সিলেক্ট হয়েছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। এবার আরেকবার যখনই ক্লিক করব, তখন দেখো মাঝখানে একটা গোল মতন একটা ধরো ওভাল আসছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্সিস বা সেন্টার পয়েন্ট। ঠিক আছে, এবার এই সেন্টার পয়েন্টটাকে আমি একদম নিচে বসিয়ে দেব। কেন বসাচ্ছি আমি বলছি। আচ্ছা, এবার এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। হলো, এবার এরই আমি ডুপ্লিকেট বানাবো দুটো, একটা দুটো, একটা আর এই একটা। হলো, এবার সেম ভাবে এটারও অ্যাক্সেস পয়েন্ট দেখো এই নিচেই চলে আসলো, যেহেতু আমরা ডুপ্লিকেট করেছি। ওকে, এবার এটাকে সাইডে এনে আরেকবার ক্লিক করে আমি এটাকে রোটেট করব। রোটেটটা দেখো কেমন হচ্ছে। রোটেটটা কিন্তু এই সেন্টারটা যদি আমি নিচে করেছি, এই নিচের সেন্টারকে কেন্দ্র করে কিন্তু এই জিনিসটা পুরোটা ঘুরছে। এটা যদি আমি তোমাদের একটা সাইডে করে দেখাচ্ছি, এটার কি হয় ব্যাপারটা। যদি আমরা অ্যাক্সেস পয়েন্টটা বা সেন্টার পয়েন্টটাকে যদি আমরা মাঝখানে রাখতাম, তাহলে কি হতো। ধরো এরকমই একটা আমি কিছু বানিয়ে দেখাচ্ছি ইন্টারসেক্ট করে। হ্যাঁ, এর দেখো যে সেন্টার পয়েন্টটা কোথায় আছে, মাঝখানে আছে। এবার জিনিসটা কিভাবে ঘুরছে দেখো, মাঝখানটাকে মানে ওর মাঝখানে যে অ্যাক্সেস পয়েন্টটা আছে সেটাকে কেন্দ্র করে কিন্তু ও ঘুরছে। ওকে, আর এর ঘোড়াটা দেখো, এর ঘোড়াটা কিন্তু একটু আলাদা। ওই নিচে যে আমাদের সেন্টার পয়েন্ট রয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু ও ঘুরছে। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে কেন আমরা সেন্টার পয়েন্টটাকে একদম নিচে রাখবো। তো এটাকে আমি আরেকটু ঘুরিয়ে দিই। এবার করব কি, যে এটাকে একটুখানি তুলে দেব। আশা করি দেখেছো অনেকেই অ্যাডিডাসের লোগোটা। এটারও সেম করব আমরা। তোমরা চাইলে এইটাকে নাও করতে পারো, দেখিয়ে দিচ্ছি। এটাকে করলে কি বলো তো, আমি ইচ্ছা করে এটাকে করেছি যে দুটো ডুপ্লিকেট করে করেছি। এটা যখনই আমরা রোটেট করব না, এটাতে সমস্যা আসবে, কারণ এই দুটো আমাকে সেম রাখতে হবে। তো তাই জন্য রোটেটের সময় অনেক সময় সমস্যা দেখা দেয়। দেখো এটার মাপটা দেখো আর এটার মাপটা দেখো, অনেক সময় ঝামেলা হয়। তো তার জন্য কি করতে পারো, ধরো আমি ডিলিটই করলাম এটাকে, এটা তো তোমরা করে নিয়েছো। এবার এটারই একটা কপি পেস্ট আমরা করে নেব, কন্ট্রোল CV করে
এখানে দেখো দুটো অপশান আছে, কি মিরর হরাইজেন্টালি আর একটা কি ভার্টিক্যালি আছে। মিরর ভার্টিক্যালি, মিরর মানে কি, মানে এর মতনই আর একটা জিনিস তৈরি হবে। যদি আমরা হরাইজেন্টালি করি তাহলে হরাইজেন্টালি আমাদের একটা এরই একটা শেপ তৈরি হয়ে যাবে, আর ভার্টিক্যালি করলে সেটা ভার্টিক্যালি আমাদের আসবে। তো আমি এটাকে হরাইজেন্টালি করব, যেহেতু আমি পুরোটা ঘোরাতে চাই। এবার কি করব, এটাকে ধরে নিচে বসিয়ে দিলাম। এর ক্ষেত্রে কিন্তু আর কোনো ঘোরানোর ঝামেলাটাই থাকলো না। তাহলে বলতে পারো যে এটা করে লাভ কি? তো লাভটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা করব। এবার দেখো, এই দুটো যদি আমরা সমান করতে চাই, আবারও কি করব না, ফার্স্টে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অন্য আর একটা শেপ মানে যার সমানে আর কি করতে চাই সেটাকে সিলেক্ট করে ই প্রেস করব, হলো। আর এটাকে শুধু একটু এর গায়ে বসিয়ে দেবো, সরি। এবার পুরোটাই ঠিক আছে। এবার পুরো জিনিসটাকে একদম গ্রুপ করে দেব, কন্ট্রোল জি। তোমরা এখান থেকেও গ্রুপ করতে পারো। এ দেখো এখানে আনগ্রুপ অপশন আছে, এখানটায় গ্রুপ অপশন থাকার কথা। আচ্ছা, কন্ট্রোল জিটা নেই এখানে, তো কন্ট্রোল জি মানে গ্রুপ হয়ে যাওয়া। গ্রুপ মানে কি তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম। এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি, আর এটাকে পেজের মাঝখানে আনবো। তার জন্য কি করব, এটাকে সিলেক্ট তো করাই আছে, তারপর পেজটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে তারপর সি। আচ্ছা, এবার কয়েকটা রেক্ট্যাঙ্গেল নেব, বাইরে থেকেই আমি করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে এর একদম সামনে বসিয়ে দেব। এবার দেখো সামনে বসালে কি হচ্ছে, এটা কিন্তু এই যে পাতাটা আমরা করেছি পাতাটার কিন্তু পেছনে চলে গেছে। তার জন্য কি করব, এই শেপটার উপর ক্লিক করে অর্ডারে যাব, রাইট ক্লিক করে অর্ডারে যাব। অর্ডারে গিয়ে এখানে যে অপশানগুলো আছে দেখো, ফ্রন্ট টু দ্য পেজ, ব্যাক টু দ্য পেজ এরকম আছে। এবার এটাতে আমাদের ফ্রন্ট টু দ্য পেজ আসছে না, তার জন্য কি করব, এখন ধরো এই পেজটা এই শেপটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা এর সামনে কিন্তু আসছে না, এটা কিন্তু এর সামনে আসছে না, এর পেছনেই কিন্তু আছে, এই শেপটার কিন্তু পেছনেই লুকিয়ে আছে। তার জন্য কি করব না, এটাকে মোটামুটি এর জায়গা মতন বসাবো বা নাও বসাতে পারি। এটার উপর রাইট ক্লিক করে অর্ডারে যাব। অর্ডারে গিয়ে কি করব, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি আমি কার সামনে বসাতে চাইছি, তো এটাকে সিলেক্ট করে শুধু এর সামনে আমরা বসাতে চাইছি এই শেপটা, তাহলে এই শেপটার উপর ক্লিক করব, চলে আসবে। এবার হোয়াইট কালার করে দেব, ওটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এটা আমি বললাম যে যখন দেখবে যে ব্যাক টু দ্য পেজই বারবার করে আসছে আমাদের, তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে পারো। এবার একটুখানি আমি বাড়িয়ে দেব, শিফট প্রেস করে। তিনটে থাকে টোটাল, তো ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নিলাম। আর এই একটা ডুপ্লিকেট। এবার একটা ছোট হতে হতে আসে, তো এটাকে ধরে সামান্য একটুখানি ছোট করে দেব। এইভাবে। এবার এটাকে ধরে আরেকটু ছোট করে দেব। হলো, চলে এসছে। এবার কি করব, এগুলো তিনটেকেই একসাথে ধরে আমরা এর আউটলাইনটা মুছে দেব। শিফট প্রেস করে আমি তিনটেকেই একসাথে সিলেক্ট করেছি। দেখো তোমাদের অ্যাডিডাসের কিন্তু লোগো আমাদের তৈরি। এবার এই দুটোকে যদি একটু তোমরা যদি মনে করো যে এই দুটোকে একটুখানি সাইডে পাঠিয়ে দেবে, তাহলে একটু করে নিতে পারো, অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেটাকে। হালকা ধরো একটুখানি টেনে দিলাম, ব্যাস। এবার কি করব না, তিনটাকে ধরেই আউটলাইনটাকে নান করে দেবো, ব্যাস।
রেডি হয়ে গেল আমাদের অ্যাডিডাসের লোগো। এবার যদি এখান থেকে লিখে দিতে চাও অ্যাডিডাস, তাহলে লিখে দিতে পারো, সরি অ্যাডিডাস। একটুখানি বড় করে দেবো। তো এই হচ্ছে আমাদের অ্যাডিডাসের লোগো কিন্তু তৈরি হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা আমাদের লাইক করে দিও এই ভিডিওটাতে। আর অনেকেই দেখছি যে কোরেলের ভিডিওতে বেশ ভালোই রেসপন্স তোমরা করছো, তো আশা করি পরের ভিডিওতেও তোমরা খুব ভালো রেসপন্স করবে। তো নেক্সট ক্লাসে আবার আমরা অন্য কোনো একটা কোরেলের কোনো একটা কিছু দেখব, মনে হয় তোমরা লোগোই দেখছি সেটা। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, যদি কিছু যদি জানার থাকে, তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো। আরও একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে অ্যাডিডাসের লোগোটা তোমরা দেখলে, এটা কিন্তু তোমাদের পুরনো লোগো, হ্যাঁ। তো এখন যেই নতুন লোগোটা আছে ওটা ভীষণই ইজি, ওটা শুধু তোমরা নিজেরাও পারবে আশা করি। যদি এই টুলসগুলো যদি তোমরা দেখে থাকো ঠিকঠাকভাবে কোনটার কী কাজ, তাহলে তোমরা নিজেরাই খুব ইজিলি বানিয়ে নিতে পারো, কারণ ওটাতে রেক্ট্যাঙ্গেল ছাড়া আর কিছুই নেই। রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করেই ওটাকে করতে হবে, শুধু একটুখানি জাস্ট রোটেট করে দিতে হবে, আর কিছু না। তো তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্টে বলতে পারো, আমি তোমাকে সেখানে উত্তর দিয়ে দেবো। তো আজকের ক্লাস এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টিল দেন, টাটা।